হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ভূগোল বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য তোমাদের যে 4 নম্বর স্কুল রয়েছে বীরভূম জেলা স্কুল 491 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগের প্রশ্ন বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হলো 43 কিমি। অপশন নাম্বার বি। পৃথিবীর আবর্তন বেগ যেখানে 0 তা হলো মেরুবিন্দুতে। অপশন নাম্বার এ। এটা বি ছিল, এটা এ। পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে যে কোণে হেলে থাকে তা হলো 23.5 ডিগ্রি। অপশন নাম্বার বি। 1 ডিগ্রি অন্তর পৃথিবীর মোট অক্ষরেখা অঙ্কন করা যাবে 179টি। অপশন নাম্বার সি। মহাবৃত্ত বলা হয় নিরক্ষরেখাকে। অপশন নাম্বার বি। একটি অন্তর্জাত শক্তি হলো অগ্নুৎপাত। অপশন নাম্বার বি। সমপ্রায় ভূমির অনুচ্চ ঢিলাগুলিকে কি বলা হয়? মোনান্ডক। অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন, ক্ষয়ী ভবনের সঙ্গে যুক্ত নয় যে শব্দটি সেটা হলো কি? আবহবিকার। অপশন নাম্বার ডি। সম্প্রতি সিকিমে বিপর্যয়ের মূল কারণ হলো হড়পাবান। অপশন নাম্বার সি। সম্পদের ধারণা প্রধান বক্তা হলেন কে? জিমারম্যান। অপশন নাম্বার এ। তরল সোনা বলা হয় খনিজ তেলকে। অপশন নাম্বার বি। পশ্চিমবঙ্গের পশ্চিমের একটি প্রতিবেশী রাজ্য বিহার। অপশন নাম্বার সি। অযোধ্যা পাহাড় রয়েছে পুরুলিয়াতে। অপশন নাম্বার ডি। একটি বৃহৎ স্কেলের মানচিত্র হচ্ছে মৌজ মানচিত্র। অপশন নাম্বার বি। বিভাগ খ, দুই দাগের এর একটা শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। পৃথিবীর আবর্তন গতির জন্য ঋতু পরিবর্তন হয়, এটা ভুল। নেক্সট প্রশ্ন বলছে একই দ্রাঘিমার অবস্থিত বিভিন্ন স্থানীয় সময় একই, এটা ঠিক। একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ হলো আরাবল্লী পর্বত, এটা ঠিক। ঝুম চাষ মৃত্তিকা সংরক্ষণের একটি ভালো পদ্ধতি, এটা ভুল। বলছে লিমোনাইট হলো মাঝারি মানের এক প্রকার কয়লা, এটা ভুল। নেক্সট বলছে জোয়ারের জলে পুষ্ট নদী হলো মাতলা নদী, এটা ঠিক। আর গমকে সোনালী তন্তু বলা হয়, এটা হচ্ছে ভুল। গম হবে না, পাট হবে। নেক্সট প্রশ্ন পরেরগুলো দেখো। বলছে বিয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। বিয়ের দাগের একটা উত্তর গোলার্ধে, এটা হবে হ্যাডলির অ্যাক্ট্যান্ড নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়। নেক্সট প্রশ্ন বলছে 2024 সালে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হলো 29 দিন, 29টি হবে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর ছাদ বলা হয় ড্যাশ মালভূমিকে? পামির মালভূমিকে। নেক্সট বলছে চারেরটা বিস্তরকে ইলুভিয়াল স্তর বলা হয়। নেক্সট প্রশ্ন পাঁচেরটা পশ্চিমবঙ্গের একটি খালপ্রবণ খরাপ্রবণ জেলা হলো বাঁকুড়া। পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত? এটা সাইক্লোন নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ড্যাশকে সাদা কয়লা বলা হয়? জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়। এরপরে সিয়ের দাগের স্তম্ভ মেলাও, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বলছে দেখো ত্রাসের নদী, এটা হবে বি অর্থাৎ তিস্তা নদী। এরপর হচ্ছে দেখো বলছে ম্যাসেঞ্জার বাঁধ, এটা ডি হবে অর্থাৎ ময়ূরাক্ষী নদী। বাগড়ি, এটা হবে এ নদিয়া। আর বরাভূম, এটা হবে সি অর্থাৎ পুরুলিয়া। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, এক কথায় উত্তর দাও। ডি এর দাগের এক কথায় উত্তর দাও। একটা যে পাতসীমানা বরাবর দুটি প্লেট পরস্পর দিকে আসে তাকে বলা হয় অভিসারী পাতসীমানা। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে বলছে ক্রিকেট বিশ্বকাপ ভারতে বেলা 2টোয় শুরু হলে গ্রিনিচ সময় অনুসারে অর্থাৎ জিএমটি কত হবে? এটা হবে সকাল। এখানে বিয়োগ করে 5 ঘন্টা 30 মিনিট বিয়োগ করবে। 2টো থেকে 5 ঘন্টা 30 মিনিট বিয়োগ করলে কত হবে? সকাল 8টা 30 মিনিট। নেক্সট প্রশ্ন, পরে আবহাওয়া শব্দ প্রথম আবহবিকার শব্দটি প্রথম কে ব্যবহার করেন? গিলবার্ট। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, যে একটি সামাজিক সম্পদের উদাহরণ বিদ্যালয়। নেক্সট প্রশ্ন, হুগলি নদী কোন নদীর কলকাতা শহর অবস্থিত? এটা হচ্ছে কোন তীরে? বাম তীরে। নেক্সট প্রশ্ন বলছে ডুয়ার্স অঞ্চল কোন 3টি এর জন্য বিখ্যাত? 3টি টি, অর্থাৎ প্রথম হচ্ছে টি মানে চা, তারপর হচ্ছে ট্রাভেল মানে হচ্ছে পর্যটন, আর তারপরে কাঠ মানে টিম্বার। তাহলে প্রথমটা চা, তারপরটা পর্যটন, তারপরটা হচ্ছে কাঠ।
প্রথম চাপ মানে হচ্ছে টি, টি ই এ টি, তারপর হচ্ছে ট্রাভেল, তারপরে হচ্ছে ট্রাভেল মানে হচ্ছে পর্যটন, আর তারপর হচ্ছে টিম্বার মানে হচ্ছে কাঠ। নেক্সট প্রশ্ন বলছে প্রাণ মানচিত্রের প্রাণ মানচিত্রের প্রাণ কাকে বলা হয়?